ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে আটকের পর ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয়রা প্রশ্ন রেখে বলেন, তাহলে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি? জানা যায়, আওয়ামী লীগ নেতা কবির উদ্দিনকে গ্রেপ্তার করে রাজধানীর উত্তরায় র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় বিএনপি নেতা হালিম উদ্দিন ব্যাপারী ও তার ভাই সমীর উদ্দিন ব্যাপারী এবং তাদের ভাগিনা আমিরুল ইসলাম বাপ্পি ওরফে পিস্তল বাপ্পি তাদের সমর্থকদের নিয়ে র্যাবের গাড়ি আটকে দেয়। সেখানে বিএনপি নেতাকর্মীরা র্যাবের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে জোরপূর্বক র্যাবের গাড়ি থেকে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা কবির উদ্দিনকে ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ বলেন, গাজীপুরের টঙ্গী এলাকায় আনারকলি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। কবির উদ্দিন ব্যাপারী টঙ্গীর 45 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। আর অন্যদিকে অভিযুক্ত বিএনপির দুই নেতা হলেন 45 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী ও একই ওয়ার্ডের বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত 8টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বউবাজার এলাকায় অভিযান চালায় র্যাব 1-এর একটি দল। এ সময় আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে তার বাসা থেকে আটক করে র্যাব। আটকের পর তাকে রাজধানী উত্তরায় নিয়ে যাওয়ার সময় ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা কবির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। আর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারীকে কল দিলেও তিনি রিসিভ করেননি। টঙ্গীর পূর্ব থানার বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগ নেতাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে ছিনিয়ে নেওয়া জঘন্য অপরাধ। অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে র্যাব 1-এর অধিনায়ক কর্নেল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। টঙ্গীর বউবাজার এলাকায় দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীর পরিবার। তিনি আওয়ামী লীগ করলেও তার দুই ভাই বিএনপির সঙ্গে জড়িত ছিলেন। ফিরোজ আলম, জয় জয় দিন।